হে তরুণ যুবকেরা, আজ থেকে বহু বছর আগে, কিছু কম বেশি 1995 সালে, কম বেশি 1995 সালে পৃথিবী বিখ্যাত একজন জ্যোতিষী ভাইরা আমার, তার নাম হলো বাবা ভাঙা। একজন মহিলা, বাল্যকালে তিনি একটা ঝড়ঝটিকার মধ্যে পড়ে গিয়ে চোখ দুটোকে হারিয়েছিলেন। হতে পারে আল্লাহ তাকে কিছু বা আমার হয়তো তার মুখ থেকে বলিয়ে দেন। যদি আমরা গায়েবের খবর বিশ্বাস করি না, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাই বলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা বলি গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা হলো আমাদের ঈমান। পৃথিবীর যত বড়ই যেই বলুক না কেন, আমরা তাকে বিশ্বাস করব না, আল্লাহকে বিশ্বাস করব। কথা ঠিক না বল? কিন্তু আমার আল্লাহ কাউকে দিয়ে কিছু বলিয়ে নেন, সেগুলো মিলে যায়। ইতিমধ্যে বাবা ভাঙা যে কথাগুলো বলেছেন তার অনেকটাই বেশ কিছুগুলো মিলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সিম্বল গুলো বলে দিয়েছেন। 1450 বছর আগে পৃথিবীর বুকে বায়ামার কিয়ামতের আগে মালহামা হবে। মালহামা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। যে বিশ্বযুদ্ধে পৃথিবীর অনেকটাই ধ্বংস হয়ে যাবে, বায়ামার বিশাল বড় মালহামা হবে। সেটা হলো আজকের যুগে গবেষকরা বলছে পরমাণু বোমা, পরমাণু যুদ্ধ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বাবা ভাঙা কি বলেছে শোনো। সালটা হলো কম বেশি 1995 সাল। তিনি বহুদিন আগে মারা গেছেন। মারা যাওয়ার আগে এই বাবা ভাঙা বলে গেছেন 2030 সালে পৃথিবী ধ্বংস হতে পারে। তার মানে ওই মালহামা শুরু হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই ইঙ্গিত কিন্তু বাবা ভাঙা দিয়েছে। আর বাবা ভাঙার অনেক কথা মিলে গেছে, আল্লাহ হয়তো মিলিয়ে দিয়েছেন। তারপরে আমরা বলবো কোন জ্যোতিষীর কথা বিশ্বাস আমরা করি না, কারণ আমাদের ঈমান হলো আল্লাহর উপর। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আমরা বিশ্বাস করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে, এইভাবে শুরু হয়ে গেছে। আজকে ইরান বলছে আমি ট্রিগারে আমি আগুন চেপে রেখেছি, যে কোনো সময় চালিয়ে দেব। তার মানে কি ইরানও ভিতরে ভিতরে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। এত যুদ্ধ হবে পরমাণু বোমার যুদ্ধ, আর ছোটখাটো যুদ্ধ হবে না। বুঝতে পারছেন? ওই একটাতেই একটা শহর শেষ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, আল্লাহ ওয়ালা হয়ে যান। যদি বাঁচতে চান, পৃথিবীর চারিদিকে অশান্তি লেগে গেছে, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। বন্ধুরা আমার, ভালো করে ভাবুন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, যে সিচুয়েশন তৈরি হয়েছে 1450 বছর আগে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত গুলো নবী আমার সব জানিয়েছেন। কিয়ামতের আলামত গুলোর মধ্যে অনেক আলামত মিলে গিয়েছে, অনেক আলামত বাস্তবায়িত হয়ে গিয়েছে। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে। আপনার ঘরে ঘরে তো দূরের কথা, মোবাইলে ঢুকে গেছে, পকেটে পকেটে। সুদ ঘরে ঘরে চলে যাবে। সুদের ব্যবসা এখন ঘরে ঘরে ঢুকে গেছে। এমন কোন মানুষ নাই যে সুদ খায় না। ভাই আমার, যারা কেবলমাত্র জানে বোঝে, যাদের মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, তারা সুদের টাকাটা আলাদা করে, সেটাকে অন্য পারপাসে খরচ করে। না হলে ব্যাংকে টাকা রাখলেই সুদ আপনি পেয়ে যাবে। জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে যাবে। হে তরুণ যুবকেরা, ভালো করে তাকিয়ে দেখুন, গ্রামে গ্রামে জেনা ব্যভিচার ঢুকে গেছে। বাপ, এখন আর পর্দা লজ্জা বলে কোনো জিনিস নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদ মানুষ পড়বে না, কোরআন মাজিদ ঘরে ঘরে থাকবে, কোরআন মাজিদের ব্যবহার হবে না, মানুষ পড়বে না, ভুলে যাবে। হে তরুণ যুবকেরা, মসজিদগুলো চাকচিক্যময় বড় বড় হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে।
হবে, কিন্তু নামাজিদের অভাবে মসজিদগুলো বিরান হয়ে যাবে। হে যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। নারীতে মানুষ মেতে থাকবে। অর্ধলঙ্গ নারী ভাই আমার বাজারে মোড়ে মোড়ে তারা নৃত্য করতে থাকবে। তাদের নাচ গান দেখার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, অশিক্ষিত মূর্খগুলো সমাজের নেতা হয়ে যাবে, আর শিক্ষিত মানুষেরা ভয় পেয়ে চুপ করে থাকবে। ভাইরা আমার, সবগুলো কিন্তু মিলে গেছে কিয়ামতের আলামত। সবচেয়ে বড় একটা আলামত হলো সেই সময় মালহামা শুরু হবে। মালহামা মানে মহাযুদ্ধ, মহাপ্রলয়। ভাই আমার, পৃথিবীর মানুষ, বেশিরভাগ মানুষ সেদিন মারা যাবে। সেই মালহামা ভাই আমার, কোরআনের বিশেষজ্ঞরা, হাদিস বিশেষজ্ঞরা বলছেন এই মালহামা আর অন্য কিছু নয়। এই মালহামা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার আপনার দোরগোড়ায় এসে গেছে। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আমরা কিন্তু একেবারে মৃত্যুর দোরগোড়ায় আছি, মালহামার দোরগোড়ায় আছি। এরপরেও যদি আমরা আল্লাহ ভুলে যাই, নবী ভুলে যাই, কখন যে কি হবে আমরা জানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বহু বছর আগে, বেশ কিছু বছর আগে পৃথিবী বিখ্যাত একটা জাহাজ, সেই জাহাজটার নাম হলো গ্লোরি জাহাজ। এই গ্লোরি জাহাজটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে। এই জাহাজের সুবিধাটা অনেকটা টাইটানিক জাহাজের মতো। আপনারা জানেন টাইটানিক জাহাজ বহু বছর আগে তৈরি করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, টাইটানিক জাহাজ নিয়ে অনেক কবিতা হয়েছে, অনেক চিত্রনাট্য হয়েছে, অনেক রকম কাব্য রচনা হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক তথ্যচিত্র তৈরি করা হয়েছে, অনেক ছবি তৈরি করা হয়েছে, অনেক ভিডিও ফুটেজ তৈরি করা হয়েছে টাইটানিক জাহাজ নিয়ে। যে টাইটানিক জাহাজের মালিক বলেছিল পৃথিবীর কোনো শক্তি নাই, সমুদ্রের কোনো ক্ষমতা নাই যে আমার জাহাজকে ধ্বংস করতে পারে। এই রকম জাহাজ পৃথিবীর বুকে বিরল। হে তরুণ যুবকেরা, টাইটানিক জাহাজের মালিক গর্ব করে বলেছিল মহান গডেরও ক্ষমতা নাই আমার জাহাজকে ধ্বংস করতে পারে, মহান প্রভুরও ক্ষমতা নাই আমার জাহাজকে ধ্বংস করতে পারে। সে টাইটানিক জাহাজটা আপনারা জানেন বিশাল শক্তিশালী জাহাজ ছিল, বিশাল বিনোদনের জাহাজ ছিল। জাহাজের ভিতরে এমন কোন সুবিধা ছিল না যে নাই, সেই সব সুবিধা নিয়ে জাহাজ চলতে শুরু করেছিল। পথের মধ্যে বরফের পাহাড়ে ধাক্কা মেরে টাইটানিক জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ তার সমস্ত অহংকারকে খর্ব করেছিল, সমস্ত অহংকার ধূলিসাৎ করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই জাহাজ আজও সমুদ্রের তলায় পড়ে আছে। আজকে শত শত ভাই আমার বছরের পর বছর, দশকের পর দশক ধরে আজকে সেই জাহাজ সমুদ্রের তলায় পড়ে আছে। সেই জাহাজ সাবমেরিনে করে দেখতে যায়, পৃথিবীর মানুষ সেই ধ্বংসাবশেষটা দেখতে যায়। এর জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন মাজিদে বলেছেন ফাসিরু ফিল আরদ, হে দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীটা ভ্রমণ করো। ফাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করো, আল্লাহর নিয়ামত তোমরা তালাশ করো, আল্লাহর নিয়ামতে তোমরা শুকরিয়া আদা করো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মোর জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আল্লাহ বলেছেন ফাসিরু ফিল আরদ, তোমরা সায়র করো, ভ্রমণ করো জমিনটা, চারিদিকে ঘুরে দেখো কেমন ভাবে জালেমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, জালেমদেরকে কিভাবে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে তোমরা দেখো। ভাই আমার টাইটানিক জাহাজটা আজও মানুষ দেখতে যায়। সেই রকম টাইটানিক জাহাজের ধাঁচে পরবর্তীকালে একটা জাহাজ তৈরি হলো, এই জাহাজটার নাম হলো গ্লোরি। ভাই
আমার জাহাজ গ্লোরি, এই গ্লোরি নামক জাহাজটা তৈরি করা হলো। সেই জাহাজের মালিক ক্যাপ্টেন, প্রধান ক্যাপ্টেন, সেও গর্ব করে বলেছিল আমার জাহাজের সমান জাহাজ পৃথিবীর জমিনে আর নাই, পৃথিবীর কোন শক্তি নাই, এই প্রশান্ত মহাসাগরের ক্ষমতা নাই আমার জাহাজকে ধ্বংস করতে পারে। জাহাজ গ্লোরি, ভাই আমার মুরব্বিয়ানেরা আমার, প্রশান্ত মহাসাগরের বুক চিরে বিশাল দৈত্য আকারের টাইটানিক নাই গ্লোরি জাহাজ চলছে। ভাই আমার শত শত তার ক্যাপ্টেন ক্রু থেকে শুরু করে ভাই আমার যত মেইনটেনেন্সের লোকজন তার ভিতরে আছে, এমন কোন বিনোদন নাই যে তার ভিতরে নাই। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, সুইমিং পুল থেকে শুরু করে ভাই আমার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তার ভিতরে বিদ্যমান। একতলা, দ্বিতলা, তিনতলা, চারতলা, সাততলা জাহাজ, ভাই আমার জাহাজ চলছে প্রশান্ত মহাসাগরের বুক চিরে, সবুজ পানির উপর দিয়ে চলে যাচ্ছে, নীল পানির উপর ভেদ করে বেরিয়ে যাচ্ছে জাহাজ। এমন সময় দেখতে পাওয়া যায় জাহাজের একজন ভাই আমার সুইপার, জাহাজের একজন সুইপার, তিনি হলেন মুসলিম, তার নাম হলো রিজওয়ান, তার বাড়ি হলো ভাই আমার ওই কি বলবো ইন্দোনেশিয়া, তার বাড়ি ইন্দোনেশিয়া। এই রিজওয়ান সেই জাহাজের ভিতরে কাজ করে, সুইপারের কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে। কিন্তু এই জাহাজের অহংকারী মালিক সে বলেছিল আমার জাহাজের ভিতরে কেউ ধর্মকর্ম করতে পারবে না, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, আমি হলাম নাস্তিক, আমি শুধু টেকনোলজিকে বিশ্বাস করি, বিজ্ঞানকে বিশ্বাস করি, বিজ্ঞানের ডেভেলপমেন্ট বিশ্বাস করি, তাই আমার এই জাহাজের ভিতরে কোনো ধর্মীয় জায়গা নাই, কোনো ধর্মের উপাসনা গৃহ নাই, কোনো মন্দির নাই, কোনো মসজিদ নাই, কোনো নামাজের জায়গা নাই, কোনো গির্জা নাই, আমি একমাত্র টেকনোলজিকে বিশ্বাস করি। কিন্তু এই রিজওয়ান ছিল নামাজি, পরেশগার, এই রকম একটা চরম বিনোদনের জায়গায় থেকেও তিনি নামাজকে আঁকড়ে ধরে, তিনি মা আসার সময়, চাকরিতে আসার সময় মা দিয়েছিল তার পড়া একটা কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদটা নিয়ে বুকে করে নিয়ে এসেছিল যে এই কোরআন মাজিদ আর নামাজ আমাকে আমার ঈমানটা বাঁচাতে সাহায্য করবে। আজকে আপনারা আমার ঘরের ছেলেরা বাইরে গিয়ে বিদেশে গিয়ে বিদেশের স্টাইলে হয়ে যায়, তারা নামাজ ছেড়ে দেয়, তারা ভাই আমার রাসূলের সুন্নাত ভুলে যায়, তারা কোরআন পড়া ছেড়ে দেয়, তারা সেখানে গিয়ে সেখানকার স্টাইলে গিয়ে তাদের মতো হয়ে যায়, তাদের সঙ্গে মিলে যায়। ভাইরা আমার রিজওয়ান কিন্তু ভাই আমার কাজ কর্ম যাই করে, ফাঁকা টাইম পেলে একটু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নীল পানির উপর দিয়ে ভাই আমার গ্লোরি জাহাজ প্রশান্ত মহাসাগরের বুক চিরে চলেছে। ওদিকে সময় পেয়ে ফাঁকা টাইম একটু ভাই আমার ওই রিজওয়ান নামাজের কোনো জায়গা পায় না, নামাজের জায়গা না পেয়ে ইঞ্জিনের ঘরে গিয়ে ছোট্ট একটু জায়গাতে নিজের রুমালটা বিছিয়ে দিয়ে আল্লাহর দরবারে সিজদায় নামাজে পড়েছে। হে তরুণ যুবকেরা, ফাঁকা টাইম পেলে আল্লাহর কোরআন মাজিদটা পকেট থেকে বের করে পড়ে, বুক পকেটে কোরআন মাজিদ একটা, ফাঁকা টাইম পেলে আল্লাহর কোরআন মাজিদ পড়ে। আর নামাজের সময় যখন হয়ে যায়, ঘড়ি দেখে নামাজের সময় দেখে ওই ইঞ্জিনের ঘরের ভিতর গিয়ে ছোট্ট করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে ছোট্ট করে নামাজটা পড়তে থাকে। হে তরুণ যুবকেরা, কিন্তু ভাই আমার ক্যাপ্টেন, গ্লোরি জাহাজের ক্যাপ্টেন সিসি ক্যামেরায় দেখে রিজওয়ানকে ডেকে পাঠিয়ে বলে নামাজ পড়া চলবে না, কোরআন পড়া চলবে না, যদি তুমি পড়ো তাহলে আমার থেকে বড় শাস্তি তোমার আর হবে না। সেই সময় রিজওয়ান বলেছিল, শুনুন হে আমার মালিক, আপনি আমাকে সব কাজ করাবেন কিন্তু আমার ঈমানটা আমি দেব না। আপনার জন্য আমি সব দেব কিন্তু ঈমান আমি দেব না। এইটুকু আমি আমার অবসর সময়ে কোরআন পড়ি, নামাজ পড়ি, কাজের ক্ষতি করি না। কিন্তু শুনল না, বারবার কোরআন নিষেধ করে দিল। এরপর থেকে যেন আর কোরআন পড়তে না দেখি, নামাজ পড়তে না দেখি।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর একদিন যখন রিজওয়ান তার কাজটা ফাঁকা করে রাতের বেলা এশার নামাজটা পড়ে নিয়ে কাজ থেকে বিশ্রাম নিয়ে একটু আড়াল করে চুপি চুপি আল্লাহর কোরআন মাজিদটা অন্তর থেকে যখন তেলাওয়াত করে, ওই জালেম ক্যাপ্টেন সিসি ক্যামেরায় দেখে নিয়ে তাড়াতাড়ি সেখানে এসে রিজওয়ানের বুক থেকে কোরআন মাজিদটা কেড়ে নিয়ে সমুদ্রের বুকেতে ফেলে দিয়ে বলে, এই নাও তোমার কোরআনের কোনো ক্ষমতা নাই, তোমার কোরআন তোমাকে বাঁচাতে পারবে না, তোমার কোরআনকে বাঁচাতে পারবে না, কোরআন নিজেকে বাঁচাতে পারবে না, তোমাকে বাঁচাতে পারবে না। দেখো আমি তোমার কোরআনটা এই প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় রিজওয়ান সহ্য করতে পারলো না, ঝরঝর করে কাঁদে, থরথর করে কাঁদে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, এ জালেম তোমাকে চেনে না, তোমাকে বোঝে না, তুমি এর বদলা দাও, এ আল্লাহ, এ আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, প্রশান্ত মহাসাগর উথাল পাতাল শুরু হলো। প্রশান্ত মহাসাগরের পানি যেন ভাই আমার একতাল গাছ উঠতে লাগলো। প্রশান্ত মহাসাগরের পানি যেন আর স্থির থাকলো না ভাই আমার, এমন পানির ঢেউ আসতে লাগলো, জাহাজ এবার ডুবে যাবে। জাহাজ এমাথা ওমাথা করছে, জাহাজের সমস্ত কানেকশন, সমস্ত লাইন সব ডিসকানেক্ট হয়ে গেল, সব উড়ে গেল। পানির ভিতর ঘূর্ণিঝড় শুরু হলো ভাই আমার, জাহাজ এবার তলিয়ে যাবে। ভাই আমার আল্লাহর গোলাম সিজদায় পড়ে আছে, রিজওয়ান সিজদায় পড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। হে তরুণ যুবকেরা, রিজওয়ান কাঁদছে, ওদিকে জাহাজের ক্যাপ্টেন ড্রাইভার আর সহ্য করতে পারে না, জাহাজকে আর রাখতে পারছে না, জাহাজ এবার তলিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই সময় জাহাজের মেন ক্যাপ্টেন মালিককে জানিয়ে দিল, মালিক আর রাখা যাচ্ছে না, জাহাজকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, জাহাজের স্টাইরিং আর ঠিক থাকছে না, জাহাজের যে কম্পাস আছে কম্পাস গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু সময় এখনই হয়তো জাহাজ তলিয়ে যাবে। মালিক তখন বুঝতে পারলো এটার অন্য কিছু নয়, আল্লাহর কোরআনের বেইজ্জতি করার কারণে আমার আল্লাহ নারাজ হয়েছে। হে তরুণ যুবকেরা, সেই সময় মালিক রিজওয়ানের কাছে এসে হাজির। রিজওয়ান মাথা তোলো, রিজওয়ান মাথা তোলো, রিজওয়ান আর মাথা তুমি ঢুকিয়ে মাথা ঝুঁকিয়ে রেখো না, আর তোমার মালিককে বলো ঠান্ডা করতে, তোমার মালিককে জানিয়ে দাও, তোমার আল্লাহকে বলো আমরা বড় পাপ করেছি। রিজওয়ান সেই সময় তাদের কথা শুনে আল্লাহর দরবারে হাত দুখানা তুলল, এই আমার আল্লাহ ক্ষমা করে দাও, তারা ভুল বুঝতে পেরেছে, তুমি ক্ষমা করে দাও। এই মেন প্রধান মালিক, ক্যাপ্টেনের যিনি মালিক ভাই আমার, ওই গ্লোরি জাহাজের যিনি মালিক, তিনিও রিজওয়ানের সঙ্গে হাত তুলেছেন, যত স্টাফ আছে সবাই এসে হাত তুলেছেন, একে একে সকলের অজান্তে আল্লাহর দরবারে চোখ দিয়ে পানি ঝরছে। আমার আল্লাহর আরশে রিজওয়ানের দোয়াটা কবুল হলো, আবার প্রশান্ত মহাসাগর আস্তে আস্তে শান্ত হলো। জোরে হবে না? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায়
সবই যে বৃথা বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো ছেড়ো না নামাজ এ জীবনে করো না কাজা হবে যে সাজা দোজখ ঠিকানা আখিরাতে দোজখ ঠিকানা আখিরাতে হুজুর নামাজ কি করে পড়বো কাজ আছে কাজ আগে না নামাজ আগে চলে বলেন নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন 1450 বছর আগের কথাগুলো কেমন ভাবে মিলে যায় আল্লাহ সত্য কোরআন সত্য নবী সত্য আল্লাহর নির্দেশনা সত্য আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার পৃথিবীর বড় বড় ভাই আমার রাইটার সায়েন্টিস্ট থেকে পরে পৃথিবীর বড় বড় সেলিব্রিটি গুলো তারা কোরআন মাজিদ পড়ে মুগ্ধ হলো দয়ার নবীর জীবনী পড়ে হাদিস পড়ে মুগ্ধ হলো তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হলো তারা সব কোরআন ওয়ালা হয়ে গেল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনুন 1450 বছর আগে আমার আল্লাহ যা বললেন আজকের বিজ্ঞানের ভাই আমার বিজ্ঞানের তথ্যে মিলে যায় বিজ্ঞানীরা বলছে যত প্রাণের সৃষ্টি হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে যাদের প্রাণ আছে যত প্রাণ আছে যে প্রাণের যত সৃষ্টি হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে আজকের বিজ্ঞান যেটা বললো 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথা মিলে যায় যদি বলেন কোথায় সূরার নাম হলো সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 30 এই 30 নাম্বার আয়াতে যান হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বলছেন শোনো হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়াজআলনা মিনাল মা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি পানি থেকে কুল্লা শাইইন হাইয়িন যাদের জীবন আছে এমন প্রত্যেককে আল্লাহ বলছেন যাদের জীবন আছে যাদের হায়াত আছে যাদের জীবন আছে এমন প্রত্যেককে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথা আজকের বিজ্ঞানের সঙ্গে মিলে যায় পৃথিবীর মানুষ অবাক 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না কোনো স্টেথোস্কোপ ব্যারোমিটার থার্মোমিটার ছিল না কি করে মানুষ জানলো আল্ট্রাসাউন্ড ছিল না ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না নাসা ছিল না ইসরো ছিল না কেমন করে জানলো মানুষ বিজ্ঞানীরা সাহিত্যিকেরা অথারেরা পণ্ডিতেরা নায়কেরা গায়কেরা খেলোয়াড়েরা ভাই আমার পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই গবেষণা করতে গিয়ে তাদের নিজেদের অজান্তে কোরআনকে ভালোবেসেছে দয়ার নবীর শিষ্য হয়েছে আজকের যুগে এই আধুনিকতার যুগে আমরা যদি একটুখানি কোরআন পড়ার চেষ্টা করি আমাদের জীবনটা পাল্টে যাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা 1450 বছর আগে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসটা খুলুন আপনি পাবেন আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন মাছি যদি তোমাদের কোনো খাবারে পড়ে যায় মাছি যদি তোমাদের কোনো খাবারে পড়ে যায়
তাহলে মাছির ভাই আমার মাছিটাকে পুরোটা ডুবিয়ে নাও, কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর আরেকটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। 1450 বছর পার হয়ে গেল, আজকে বিজ্ঞানের গবেষণা হলো, নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা হয়েছে। তাই ভাই আবার বিজ্ঞানের গবেষণা শুরু হলো মাছি নিয়ে। দেখা যাক 1450 বছর আগের নবীর কথাটা মিলে যায় কিনা। গবেষণা করে দেখা হলো হাই রে হাই, 1450 বছর আগে নবী যা বলেছেন সে কথা মিলে যায়। মাছির একটা ডানায় জীবাণু থাকে আর আরেকটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। জোরে হবে না? এরকম উদাহরণ যদি দিতে শুরু করি, অন্তত গোটা 50টা আমার জানা আছে, শুধু আমার জানা। এরকম তো আরো কত যে আছে তার ঠিক নাই। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন মাজিদ আমাদের কাছে আরো প্রাসঙ্গিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমারই গোটা 50টা জানা আছে, আমি এরকম অনেক বলতে পারবো এবং বলেছি এর আগে। এই কথাগুলো আমি কেন বলছি? হে তরুণ যুবকেরা, যাতে কোরআনের প্রতি আপনার বিশ্বাসটা বেড়ে যায়, যাতে আল্লাহর প্রতি আপনার বিশ্বাসটা বেড়ে যায়, যাতে আমার রাসূলের প্রতি আপনার বিশ্বাসটা বেড়ে যায়, আপনার ঈমানটা মজবুত হয়। হে যুবকেরা, আপনি একটু ভালো করে ভাবুন। আকাশের দিকে একবার তাকান, জমিনের দিকে একবার তাকান, আপনার নিজের দিকে একবার তাকান, গাছপালার দিকে একবার তাকান। একটু গবেষণা করে দেখুন আমার আল্লাহ কত সুন্দর করে সব কিছুকে আমার আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? ঝর্ণা ছুটে চলে কে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? সে আল্লাহ বলছেন, বান্দা তোরা আমাকে ভয় করার মতো ভয় কর, ততক্ষণ পর্যন্ত মরিস না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। প্রকৃত মুসলমান হলে সে বেনামাজি হতে পারবে না, প্রকৃত মুসলমান হলে ওজনে ঠকাতে পারবে না, প্রকৃত মুসলমান হলে গালমন্দ মুখ থেকে ভাষা খারাপ করতে পারবে না, প্রকৃত মুসলমান হলে আমানতের খেয়ানতদারি করতে পারবে না, প্রকৃত মুসলমান হলে নিজের বউকে স্ত্রীকে অন্যায় ভাবে মারধর করতে, খারাপ কটু ভাষা প্রয়োগ করতে, বউকে ভাই আমার অশান্তি করতে, ঘরে সংসারে অশান্তি করতে পারবে না। প্রকৃত মুসলমান হলে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। প্রকৃত মুসলমান হলে অমুসলিমদের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গেও খারাপ ব্যবহার করতে পারবে না। প্রকৃত মুসলমান হলে সে নবী আনা তারিকায় চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা সচ্চা মুসলমান হয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি, তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য আকাশকে আমি সূর্য দিয়ে, আকাশে সূর্য দিয়েছি, সেই সূর্যের কিরণ দিয়েছি। তোমাদের জন্য চাঁদ বানিয়েছি, সেই চাঁদের মৃদু আলো তোমাদের মাঝখানে দিয়েছি। তোমাদের কাজ করবার জন্য দিন দিয়েছি, তোমাদের বিশ্রামের জন্য আমি আল্লাহ রাত দিয়েছি। তোমাদের জন্য হে তরুণ যুবকেরা,
তোমরা যাতে জোড়ায় জোড়ায় থাকো, তোমরা আরাম আয়েশে আনন্দে দিন কাটাও, একাকিত্ব যাতে না ভোগ করো, যাতে একা একা না থাকো। আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি তোমাদের জোড়ায় জোড়ায়। আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াজা ওয়া খলাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, শস্য শ্যামলা ফলমূল গাছপালা তরুলতা মানুষের জন্য বানিয়েছে। হে মানুষ শুনে রেখে দাও, তোমাদের সন্তান সন্ততি, মালমাতা সন্তান সন্ততি, স্ত্রী ছেলে মেয়ে, কাজ কারবার ব্যবসা বাণিজ্য, এগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহকে না ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি, আওলাদদের প্রেম, ওয়া আমওয়ালুকুম তোমাদের মাল মাতা সম্পদ প্রেম, তোমাদের কাজ কারবার সন্তান সন্ততি প্রেম, তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। যদি তোমরা আমাকে ভুলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী বহু বছর ধরে করেছেন, আল্লাহর উপাসনা আরাধনা করেছেন, বহু ইবাদত বন্দেগী করেছেন, বহু আল্লাহর দরবারে রোনাজারি করেছেন, বহু তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, বহু নামাজ পড়েছেন, ফরজ নামাজের সঙ্গে সঙ্গে নফল নামাজ, সুন্নত নামাজ অনেক পড়েছেন। হে তরুণ যুবকেরা, একটা সময় তিনি যখন ইবাদত করতে শুরু করলেন, নামাজ যখন পড়তে লাগলেন, সূরা ফাতিহা যখন পড়লেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যখন তিনি এই আয়াতে পৌঁছালেন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই নিকট সাহায্য ও প্রার্থনা করি, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসে, অদৃশ্য থেকে আওয়াজ আসে, গায়েবী আওয়াজ আসে, তুমি তুমি কি করছো? তুমি জনগণের মাঝখানে থেকে তুমি তার ইবাদত করছো, তুমি আল্লাহর ইবাদত করছো না। কাজ্জাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি জনগণের মাঝখানে থেকে তুমি তার জনগণের ইবাদত করো। এমন সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা, তিনি লোকালয় ত্যাগ করলেন, নিরিবিলিতে চলে গেলেন, একাকিত্ব জীবন যাপন করলেন, একাকিত্ব জীবন যাপন করেন, যেখানে কোনো মানুষজন নাই, এরকম নিরিবিলিতে গিয়ে সেখানে তিনি আবার ইবাদত শুরু করলেন। হে তরুণ যুবকেরা, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার যখন সালাতে দাঁড়িয়ে গেলেন, আবার তিনি তেলাওয়াত করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। সেই সময় আবার ভাই আমার অদৃশ্য থেকে আওয়াজ আসছে, তুমি তোমার ইবাদতটা তুমি তোমার স্ত্রীর করো, তুমি তোমার স্ত্রীর ইবাদত করছো। ভাই আমার, তুমি তোমার মাল মাতার ইবাদত করছো, সম্পদের ইবাদত করছো, তুমি তোমার মাল মাতা ইবাদত করছো। সেই সময় তিনি তার যা সম্পদ ছিল সেই সম্পদগুলোকে ফি সাবিলিল্লাহ দান করে দিলেন। আবার তিনি ওয়াদিসে চলে এলেন, আবার তিনি একাকিত্ব ভাবে ভাই আমার গ্রহণ করলেন, আবার তিনি লোকালয় ছেড়ে একাকিত্ব জীবন যাপন করে আবার তিনি ইবাদত শুরু করলেন। ইবাদত করতে করতে আবার যখন সূরা ফাতিহা সালাতে শুরু করলেন, আবার নামাজে শুরু করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আবার যখন এই আয়াতে যখন গেলেন, আমি তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, সেই সময় আবার অদৃশ্য থেকে আওয়াজ আসে, কাজ্জাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি ইবাদত করছো। হে তরুণ যুবকেরা, অদৃশ্য থেকে আওয়াজ করে বলা হয়, তুমি ইবাদত করছো তোমার স্ত্রীর। হে যুবকেরা, সেই সময় তিনি তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন, তোমার থেকে আমি পৃথক হতে চাই। আসলে তিনি সাধক মানুষ ছিলেন, তিনি
তাপস মানুষ ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন, দুনিয়ার কোন লোভ লালসা তাকে আর গ্রাস করতে পারেনি। তাই তিনি তার স্ত্রীর সঙ্গে স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখলেন, স্ত্রীর থেকে ডিভাইডেশন হয়ে গেলেন, স্ত্রীর থেকে ডিভোর্স দিয়ে স্ত্রীর কাছ থেকে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কারণ তিনি একজন সাধক, তিনি একজন তাপস, তিনি আল্লাহর ওলি পর্যায়ের বান্দার মধ্যে চলে গেছেন, যার কাছে অদৃশ্য থেকে সংবাদ আসছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার আবার তিনি ওই একাকিত্ব গ্রহণ করে আবার ইবাদত শুরু করেন। আবার ইবাদত যখন শুরু করলেন, আবার যখন নামাজটা শুরু করলেন, সূরা ফাতিহা যখন আবার পড়লেন, আবার পড়ছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আবার অদৃশ্য থেকে আওয়াজ আসছে কাজ্জাবতা, তুমি ইবাদত করছো তোমার পোশাকের, তোমার অতিরিক্ত অনেক পোশাক আছে, সেই পোশাকগুলোকে তুমি ভালোবাসো, তুমি সেই পোশাকগুলোর ইবাদত করছো। ভাইরা আমার, তার যে পোশাক পরিচ্ছদগুলো ছিল, যে কটা তার প্রয়োজনীয়, সেই কয়েকটা বাদ দিয়ে বাকি সব তিনি সাদকা করলেন, দান করলেন। এরপরে তিনি আবার একাকিত্ব গ্রহণ করলেন, আবার তিনি অদৃশ্যে ভাই আমার ওই সমস্ত লোকালয় ছেড়ে একাকিত্ব গ্রহণ করে আবার সালাতে দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ শুরু করলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার ভাই আমার তার কাছে আওয়াজ আসছে সাদ্দাক্তা, সাদ্দাক্তা, তুমি এবার সত্য বলেছো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো আল্লাহর ওলিদের ব্যাপার, এগুলো তো এই পর্যায়ে তো আমরা যেতে পারবো না, এই পর্যায়ে যাওয়া সহজ ব্যাপার নয়। এগুলো অতীতের সব ঘটনা, ওলি আউলিয়াদের ঘটনা। কিন্তু ওলি আউলিয়া তারা কতটা ত্যাগ স্বীকার করেছে, আমরা সামান্য ত্যাগ স্বীকার করতে পারি না। লিল্লাহি, আল্লাহর জন্য সামান্য কিছু করতে পারি না। আল্লাহ বলছেন, এত কিছু তোমাকে দান করলাম, হে যুবক, তুমি কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি আল্লাহর ইবাদতটা ভুলে গেলে বান্দা, বিপদে পড়লে তোমাকে কে সাহায্য করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুকের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকার হয়েছিল। নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল আবু লাহাবের কোনো উপকার হয়নি। এর জন্য আমার আল্লাহ বলেছেন, হে নবী আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবীর ওয়াজে আবু জাহেল হেদায়েত হয়নি, আর আমার আপনার মতো কোন মোল্লা মৌলবী ওয়াজ করলে আবু জাহেলের চালা চম্পট হেদায়েত হবে মনে হচ্ছে? কোনোদিনই হবে না। সেই যুগেও আবু জাহেল ছিল, এই যুগেও আছে। সে যুগেও মুনাফিক ছিল, এই যুগেও আছে। সে যুগেও হযরতে আলী ছিল, এই যুগেও আছে। সে যুগেও আশিকে রাসূল ছিল, এই যুগেও আছে। আপনাকে খুঁজে বের করে নিতে হবে কার সঙ্গে সম্পর্ক রাখবেন, কোন দলে থাকবেন, কার সঙ্গে মিশবেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে আপনার মুআমালাত থাকবে, মিল মহাব্বত থাকবে, বন্ধুত্ব থাকবে, নিসবত থাকবে, যোগাযোগ থাকবে, হাসরের ময়দানে তার সঙ্গে আল্লাহ আপনাকে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের হাদিস, নবী পাকের হাদিস। ভাইরা আমার, তাহলে ওয়াজ শুধু শুনলেই হবে না, ওয়াজ যে সে বক্তার ওয়াজ শুনলেও হবে না। ওয়াজ আপনাকে শোনার মতো শুনতে হবে, বক্তাও ঠিক চাই, শ্রোতাও ঠিক চাই। হ্যাঁ, এমন বক্তার ওয়াজ আপনি শুনে নিলেন, তার মধ্যে নবীর ইশক নাই, ওলি আউলিয়াদের প্রেম নাই, সে ওয়াজ শুনে আপনারও প্রেম থাকবে না ওলি আউলিয়াদের মধ্যে, ওলি আউলিয়াদের মহাব্বত আপনার মধ্যে থাকবে না, নবীর মহাব্বত আপনার মধ্যে থাকবে না। সেই বক্তার ওয়াজ শুনলে কি লাভ হবে বলেন? আবার আপনি এমন ওয়াজ শুনছেন, আপনি নামাজের খুব কথা বলছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে তার নাম মুসলমানের খাতা থেকেই বাদ। বুঝতে পারছেন ভাইরা আমার? নামাজ না পড়লে তার নাম মুসলমানের খাতা। নামাজ কি কেউ পড়ে না নাকি? ঈদের নামাজ তো পড়ে। আপনি যে ঈদের নামাজ পড়ে তাকে আপনি মুসলমানের খাতা থেকে বাদ দেন তো দেখি, হাদিস দিয়ে, কোরআন দিয়ে বাদ দেন। মুখের কথা বললে হবে না।
মুখের কথা বললে হবে না যে জুম্মার নামাজ পড়ে তাকে আপনি মুসলমানের খাতা থেকে বাদ দেন দেখি কত বড় মুফতি সাহেব হয়েছে। নামাজ না পড়লে গুনাহগার হবে, বড় গুনাহগার হবে, মুসলমানের খাতা থেকে বাদ, ইমানের খাতা থেকে বাদ। আরে বাপ রে বাপ, নামাজের কি গুরুত্ব দিচ্ছে, নিশ্চয় নামাজের গুরুত্ব অনেক। আমার আল্লাহ কোন কথা যদি একবার বলেন, দুবার বলেন, পাঁচবার বলেন, নামাজের কথা ৮২ বার বলেছেন, নিশ্চয় নামাজের গুরুত্ব আছে। হ্যাঁ, কিন্তু নামাজটাকে রাখার জন্য, নামাজটাকে বাদ দেওয়ার জন্য, নামাজটাকে কাজে লাগানোর জন্য আর কি করতে হবে সেটা তো বলছেন না। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, এরকম কটা লোক দেখবেন আপনি। দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, চগলখড়িও করছে, মানুষকে মারছে, গালমন্দ দিচ্ছে, বউকে পিটছে, বাপের সঙ্গে মামলা করছে, কটা দেখবেন আপনি। নামাজটা কাজে লাগবে তেমন বলতে হবে না। আপনি নামাজ পড়বেন, মানুষের মনে দুঃখ দেবেন। পৃথিবীর কোন মোল্লা নিয়ে এসে আমাকে ফতোয়া দিয়ে দেন যে নামাজ পড়ে মানুষের মনে কষ্ট দিলে, দুঃখ দিলে, মানুষের মনকে জ্বালিয়ে দিলে আবার ৫ ওয়াক্ত নামাজ কেন, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ুক। তো ওই লোকটা যে এত নামাজ পড়ছে, পড়ে আবার মানুষের মনকে জ্বালিয়ে দিচ্ছে করা করা কথা বলে, ওই লোকটা জান্নাতে যাবে আমাকে বুঝিয়ে দিক। নবীর হাদিস দিয়ে আমি বুঝিয়ে দেব। এরকম অনেক বড় বড় নামাজীদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন ফাদাখালান নার, আমার আল্লাহ তাকে জাহান্নামী করবে। নবী ডাইরেক্ট দুনিয়াতে বলেছেন, হাদিস আছে। তার নামাজটা কাজে লাগতে হবে বাপ। কিছু বক্তারা ওয়াজ করে এরকম, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনুন। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করতে পারো তবে তোমরা সাচ্চা মুসলমান হতে পারবে। আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তরুণ যুবকেরা, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বললেন, বান্দা সাচ্চা মুসলমান কি করে হবে? এই আয়াতের প্রথমেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিন। ওরে বান্দা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। যেমন ভয় করা দরকার তেমন তোমরা যদি ভয়টা করতে পারো। হে তরুণ যুবকেরা, আমরা ডাক্তারকে ভয় করি, মাস্টারকে ভয় করি, বাইরে আমার পুলিশকে ভয় করি, মিলিটারিকে ভয় করি, চোর ডাকাতকে ভয় করি, গুন্ডা মস্তানকে ভয় করি, আবার নেতা মন্ত্রীকেও ভয় করি। প্রত্যেকটা ভয় কিন্তু আলাদা আলাদা না, এক। প্রত্যেকটা ভয় আলাদা আলাদা। তাই মাস্টারকে ভয় একটা সম্মানের ভয়। হ্যাঁ, আমার ছেলের টিচার কি বলতে, কি বলে ফেলবো, কি ভাববে, একটা আলাদা ভয়। তারপর ডাক্তারকে ভয় একটা আলাদা ভয়। ওষুধ তো ঠিক মতো খাইনি, রোগটা তো বেড়ে গেছে, ডাক্তার বলেছিল ওষুধ ঠিক মতো খেতে হবে। তো আজকে যদি গিয়ে বলি ডাক্তারবাবু রোগটা বেড়ে গেছে, অমনি জিজ্ঞাসা করে ওষুধ খেয়েছিলে, যেই বলবে অমনি তো বলতে পারবো না যে না খাইনি, বলার কি বলি বলো দেখি। একটা ভয়, ভয়ের আলাদা ভাগ আছে না নাই? গুন্ডা মস্তানের ভয় আলাদা ভয়, চোরের ভয় আলাদা ভয়, পুলিশের ভয় আলাদা ভয়, আর আল্লাহর ভয় আলাদা ভয়। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনি রমজান মাসে রোজা যখন রাখেন, দিনের বেলা আমরা রোজা রাখি। হে তরুণ যুবকেরা, আমরা সারা দিন ব্যাপী না খেয়ে থাকি, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা। যদি আমি আপনি একটু লুকিয়ে পানি খেয়ে ফেলতাম, কিংবা ঘরের ভিতরে গিয়ে একটু খাবার কিছু খেয়ে ফেলতাম, লোককে যদি বলতাম রোজা রেখেছি, কেউ কি ধরতে পারতো? কিন্তু আমরা কোনদিন বলেছি?
রমজান মাসে রোজা যে রাখে সে কি মাঝে মাঝে খেয়ে নিয়ে বলে যে আমি রোজা রেখেছি? এরকম কেউ ঘরে দেখেছেন? করে না, এরকম কেউ করে না। সে জানে আমি রোজা রাখবো না, কিন্তু রেখেছি যখন রেখেছি। কারণ দেখছে কে? আল্লাহ। এটা ভয়। রমজান মাসে এই ভয়টা, এই যে রোজা রেখে পানি না খেয়ে থাকা, খুবই পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, তবুও ছেলে বলছে না না আমি পানি খাবো না, তাহলে আমার রোজা হবে না। কারণ আল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি পানি খেলে রোজা হবে না। এইটা হলো আল্লাহকে ভয়। এই ভয়টা যদি আমরা 12 মাস করতে পারতাম, তাহলে আল্লাহর মাহবুব বান্দা হতাম, আমাদের জবানের দোয়া কবুল হয়ে যেত। এই ভয় যদি 12 মাস করতে পারতাম, এই ভয় আমরা 12 মাস করতে পারি না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে মুসলমান, আপনার শরীর আছে মানে আপনি যা খুশি করতে পারেন না। এই শরীরটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই শরীরটা কেমন ভাবে ব্যবহার হবে সেটাও মহান আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, তুমি এই কাজটা করতে পারবে না, ওই কাজটা করতে পারবে না। এ তোমার শরীরটাকে সুদখানায় নিয়ে যেতে পারবে না, তোমার শরীরটাকে মদখানায় নিয়ে যেতে পারবে না, তোমার শরীরটাকে জেনাখানায় নিয়ে যেতে পারবে না, তোমার শরীরটাকে তাসখানায়, তাসের আড্ডায় নিয়ে যেতে পারবে না। হে যুবক, তোমার শরীর আছে মানে তুমি যা ইচ্ছা তাই করবে না, তোমার করার কোনো অনুমতি নাই। হে যুবক, তোমার শরীর মানে তোমার শরীর নয়, এটা তোমার দেহ মানে তোমার দেহ নয়। যদি তোমার দেহ হতো, তুমি বলছো আমার দেহ আমি যা খুশি করব, যেখানে খুশি যাব, আমার পা আমি যেখানে খুশি যাব, আমার পা আছে আমি যেখানে খুশি যাব, যা খুশি আমি করতে পারি, এটা তুমি বলছো যুবক। হে যুবক, তুমি একবার ভেবে দেখো, তোমার পা মানে তোমার হাত মানে তোমার চোখ মানে তোমার মুখ মানে তুমি ভাবছো এটা তোমার, তা কি করে হয়? যদি তোমার চোখটা তোমার হতো, তাহলে তুমি তো চাও সব সময় চোখে সুন্দর দেখতে, তাহলে তুমি চোখে ঝাপসা কেন দেখছো? চশমা কেন তোমাকে নিতে হচ্ছে? তোমার শরীর আছে মানে, হে তরুণ, হে যুবক, তোমার শরীর মানে তুমি ভাবছো এটা আমার, যা ইচ্ছা আমি সেটা করব। যদি তোমার শরীর তোমার হতো, তাহলে তোমার চুলগুলো কেন পাকলো? কারণ তুমি তো পাকাতে চাও না। হে তরুণ যুবকেরা, তোমার শরীর যদি তোমার হয়, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, তাহলে তোমার হার্টের অসুখটা কেন হলো? কারণ তুমি তো অসুখ কিছু চাও না। হে যুবক, তোমার শরীর আছে মানে তোমার শরীর, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তাহলে তোমার দাঁতটা কেন নড়ে গেল? দাঁতটা কেন ভেঙে গেল? দাঁতে কেন ফোগলা হলে? কারণ তুমি তো দাঁত সুন্দর রাখতে চাও। আসলে ভালো করে ভেবে দেখো, তোমার শরীর তোমার নয়, আমার আল্লাহ তোমাকে দিয়েছেন এবং সঠিকভাবে ইউটিলাইজ ব্যবহার করতে বলেছে। একটু কল্পনা করো যুবক, একটু ভাবো। খালি তো ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ শুনলেই শুধু হবে না, ওয়াজকে বাস্তবায়িত করতে হবে, নিজের জীবনে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি পৃথিবীর মধ্যে যত মাখলুক তৈরি করেছি তার থেকে সবচেয়ে সুন্দর মানুষকে করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন শোনো, তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে মানুষকে, ইনসানকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, আমি সেখান থেকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছি। এই জমাট বাঁধা রক্তপিণ্ডকে আমার আল্লাহ গোশতে কনভার্ট করেছেন, গোশতের টুকরোতে পরিণত করেছেন। সে গোশতের টুকরো থেকে আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে সুন্দর মানুষ সৃষ্টি করেছে। সমস্ত মানুষ যার জীবন আছে, যার প্রাণ আছে, সারা পৃথিবীর বুকে
যার প্রাণ আছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল, যার প্রাণ আছে তাদেরকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। আজকে 21 শতাব্দী এসে গেল, ভাইরা আমার 2026 সাল পড়ে গেল, ইন্টারনেটের যুগ। ভাই আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, ইন্টারনেটের যুগ। ভাই আমার এআই এর যুগ, এআই, ইন্টারনেট। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এসআই এর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে, আপনারা জানেন। শহীদুলকে CYDUL, ব্যাস হলো ভুল, নাম হলো শহীদুল, এআই দিয়ে চেক করতে গিয়ে হয়ে গেল CYDUL, শহীদুল। বুঝতে পারছেন? এআই এর মতো কাজ করেছে। সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে গেলে ভাই সবাইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। তবে আমরা ভাবছি যে কেন এটা করলো, তাই তো? এটাও আমার মন বলছে ইচ্ছাকৃত ভাবেই করা হয়েছে, যাতে করে ভুলটা হবে, আর ভুলটা হলে নোটিশগুলো পাঠানো যাবে। নোটিশগুলো পাঠিয়ে ওই হিয়ারিং এ ডাকা যাবে। হিয়ারিং এ ডাকলে তারপরে অনেকে যাবে না, যখন যাবে না সেই নামগুলো বাদ দেওয়া হবে। অনেকে ভুলভাল কাগজ নিয়ে যাবে, সেগুলো বাদ দেওয়া হবে। বলবে তোমরা নাগরিক, ঠিক আছে, তোমাদের প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। কিন্তু এখন তো আর হলো না যে ফাইনাল লিস্ট বেরোলো, সেখানে নামটা বাদ হয়ে গেল। পরে তোমরা ফের আবার সুন্দর করে কাগজপত্র দেখিয়ে আবার নাম তুলতে পারবে, সেটা সুযোগ দেওয়া হবে। কিন্তু সেই সুযোগ হওয়ার আগে এবছরের ভোটটা হয়ে যাবে, ভোটে তুমি আর অংশগ্রহণ করতে পারলে না। সবের ভিতরে রাজনীতি, বুঝতে পারছে? আরো অনেক ঝামেলা হতো, আমরা অনেক আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা বারবার হুমকি ধমকি দিচ্ছি আমরা সুপ্রিম কোর্ট যাব। এর আগে ওয়াকফ নিয়ে আমি নিজেও সুপ্রিম কোর্টে গেছি, আপনারা জানেন, গিয়ে সেখানে ওয়াকফ নিয়ে মামলা করেছিলাম। সেই মামলাগুলোও যদি আমরা না করতাম তাহলে এই উমিদ পোর্টালের সিস্টেম আসতো না, সবই নিয়ে নিত। তারপরে উমিদ পোর্টালে দেয়া হয়েছে, মানে চক্রান্ত চলছে, কিন্তু আমরা ধরে ফেলছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি বলে একটু কম হচ্ছে, বুঝতে পারছেন? আমরা বলছি কি করতে চাইছো করো, ভালো করে বলো তো, ঝেড়ে কাছো, ঝেড়ে কাছো। আমরা তো বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। সেদিনে জিন্নাকে যখন ভাগ করা হয়েছিল, জিন্না যখন নিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, তখন আমাদের সুযোগ ছিল মুসলমানদের পাকিস্তানে যাওয়ার, কিন্তু আমরা যাইনি। আমরা জিন্নাকে মানি না, আমরা গান্ধীকে মানি। আমরা গান্ধীর দেশের লোক, আমরা জিন্নার দেশের লোক নয়। সেদিন মাওলানা আবুল কালাম আজাদ আমাদেরকে বলেছিলেন, যেও না, যাচ্ছ কোথায়? যাবে না। যে দেশে খাজা গরিব নওয়াজ আছে, যে দেশে তোমার দাদুর কবর আছে, সে দেশ ছেড়ে যাবে কোথায়? আমরা তখন যাইনি। তোমরা এখন বলছো কেন যাইনি, কেন যাইনি? তোমরা বলো কি করতে চাইছো? ভারতবর্ষে কিছু কম বেশি 35 কোটি মুসলমান আছে। কি করতে চাইছো? 35 কোটি মুসলমান একটা ফয়সালা করো। এই ইন্টারনেটে ফেসবুকে ঝগড়া করে তো লাভ নাই। এই হইছে সেই হইছে, ভাগ করে নিয়েছে, কেন আছে, এই হইছে সেই হইছে। তো কি করতে চাইছো? আমরা তো বাই চান্স নয়, বাই চয়েস ইন্ডিয়ান। আমাদের বাপ চোদ্দ পুরুষ কত যে মুসলমান জীবন দিয়েছে তার কোনো হদিস নাই। ইন্ডিয়া গেটে দেখো লেখা আছে 93,000 দেশপ্রেমিকের নাম লেখা আছে, তার মধ্যে 63,000 কম বেশি মুসলমানের নাম আছে। আসফাকুল্লাহ থেকে শুরু করে, মীর নিসার আলী থেকে শুরু করে, ভাই আমার শের আলী আব্দুল্লাহ থেকে শুরু করে, আমার মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, সেদিন ওই শহীদ মিনার যেটা দেখেন, শহীদ মিনারের তলদেশে দাঁড়িয়ে বলেছিলেন, হে ইংরেজ সরকার শোনো, তোমরা যে অত্যাচার শুরু করেছো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ মিলে তোমাদের আমরা দেশ ছাড়া করব। শহীদ মিনারের পাদদেশ থেকে তিনি যে হুঙ্কার দিয়েছিলেন, তার হুঙ্কারে আরো লক্ষ লক্ষ দেশপ্রেমিক তৈরি হয়ে গিয়েছিল। ভাইরা আমার,
সে অবদান তো অস্বীকার করার জায়গা নাই। খালি বলে জিন্না দেশ ভাগ করে নিয়েছে, জিন্না দেশ ভাগ করে। আরে জিন্না ভাগ করে নিয়েছে, জিন্নার এত ক্ষমতা হলো কি করে? জিন্না তো অনলি ওয়ান ম্যান, সে পারলো কি করে একটা দেশকে ভাগ করে নিয়ে চলে যেতে? আর আমার দেশের নেতারা কি করছিল তখন? বসে বসে দেখছিল নাকি যে জিন্না ভাগ করে নিয়ে চলে যাচ্ছে? তোমরা ভাগ করে দিয়েছো এটা বলো, এটা বলছো না যে ভাগ করে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটার পর একটা মুসলিমদের উপর অত্যাচার জুলুম চালানোর চক্রান্ত চলছে। আজও আপনারা দেখেন আসামের বুকে বাঙালি মুসলমানদের বেছে বেছে ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা দেশকে ভালোবাসি, এ দেশের জন্য জীবন দিয়েছি, এ দেশই আমরা মরবো। 5 ওয়াক্ত নামাজে আমরা এ দেশের মাটিকে চুম্বন করি। আজকে ভাই আমার, এই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে দেখি আমরা বাঙালি মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। ভাই আমার, বাঙালি নাম দিয়ে, বাংলাদেশি নাম দিয়ে তাদেরকে মারা হচ্ছে। এতে ভালো কিছু হচ্ছে না, হিতে বিপরীত হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে। তবে এগুলো কারা করছে? একটা বিশেষ দল। এটা হিন্দুরা করছে না, এটা খ্রিস্টান জৈন বৌদ্ধরা করছে না। কারণ হাজার হাজার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরোধিতা করছে, তারা এর প্রতিবাদ করছে, বুঝতে পারছেন? কিন্তু একটা বিশেষ দল, বিশেষ শক্তি, তারা এগুলো করছে, আমাদের মাঝখানে অশান্তি তৈরি করার চক্রান্ত করছে। সব কিন্তু রাজনীতির জন্য, ক্ষমতার জন্য, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে এই এসআইআর এর নাম করে যেটা করা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা বাড়িতেও সমস্যার সমাধান করা যেত, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই যে বসিরহাটের এইদিকে একজন ভিডিওর কথা শুনলাম, ভিডিও সাহেব কাজটা ভালো করার জন্য, কাজটা যাতে ভালো হয়, সুন্দর হয়, কিছু অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছিল। নিউজে খবর হয়েছে, এই অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছিল যাতে কাজটা সুন্দর হয়, কেউ না বাদ যায়। কিন্তু তারা তো চাই বাদ দিতে, সেই জন্য এই ভিডিও সাহেবকেও সাসপেন্ড করে দিয়েছে। আসলে উদ্দেশ্য বুঝতে পারছেন তো? তো এর জন্য কি করতে হবে? আপনার ভোটাধিকার থেকে যদি আপনাকে বঞ্চিত করে, তার জন্য একমাত্র ডক্টর বি.আর. আম্বেদকর রচিত সংবিধান আমাদের রক্ষা কবচ। মাথায় রাখতে হবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের সংবিধান আছে, ততদিন পর্যন্ত এই সংখ্যালঘু মুসলমান, এসটি, এসসি, ওবিসি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পাঞ্জাবি, কত ভাই আমার ভাষা, কত ধর্মের মানুষের মিলন ক্ষেত্রে ভারতবর্ষ ততদিন রক্ষা পাবে। আর যদি এই সংবিধান ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তবে মনে রাখবেন, মনে রাখবেন, এর আগে আমরা দেখেছি ভাই আমার, জাতপাতের লড়াই। এখন যে রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, ওখানে জাতপাত ভীষণ ভাবে মাথাচাড়া দিয়েছে। ভাইরা আমার, আগামী দিন আরো ভয়ঙ্কর। নারী স্বাধীনতা, নারী সম্মান, সেসব জিনিস হারিয়ে যাবে আস্তে আস্তে। ভারতবর্ষের পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। যেদিকে যাচ্ছে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি কোন দিকে এগোচ্ছে। মুসলমান, আমাদের একমাত্র রাস্তা হলো মাঠে ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে গণ আন্দোলন করে তোলা, আর তার সঙ্গে সঙ্গে আইনি ভাবে সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্টে লড়াই করা। এই দুটো লড়াই ইনশাআল্লাহ আমরা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি ডাকলে পাওয়া যাবে তো? নাকি হ্যাঁ, ডাকলে পাওয়া যাবে তো? নাকি হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা জানেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইতিমধ্যে মাঠে ময়দানে লড়াই করছে। আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি, প্রতিবাদ সভা করছি এবং সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি অলরেডি। আমরা শুধু রেজাল্টটা দেখার অপেক্ষায় আছি, কতজনের নাম বাদ দিল, তারপরে আমরা সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ। এই লড়াই চলবে।
ভোট বন্ধ হয়ে যাবে, ভোট ঘোষণা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে। আজ যদি এই চক্রান্ত আমরা রুখতে না পারি, আগামী দিন আমরা আরো বিপদে পড়ব। তাই বলবো, মুসলমান আর দলবাজি করবেন না, আর বিভাজন করবেন না, আর মনোমালিন্য করবেন না। কে লাল পার্টির মুসলমান, কে সবুজ পার্টির, কে হলুদ পার্টির, কে কালো পার্টির, কে ব্লু পার্টির, কে তৃণমূলের মুসলমান, কে কংগ্রেসের মুসলমান, কে সিপিএম এর মুসলমান, কে আইএসএফ এর মুসলমান, তারপরে আবার দেওবন্দি মুসলমান, তবলিগি মুসলমান, বেরলেভি মুসলমান, আলে হাদিসি মুসলমান, ফুরফুরাবি মুসলমান। এত দলবাজি করে লাভ নাই। এসআইআর এর যে নোটিশ গুলো আসছে, এগুলো দল মত, কে কোন পার্টির, কে কোন দলের দেখে আসেনি। সলিমউদ্দিন কলিমউদ্দিনই বেশি আসছে। পঞ্চায়েতে গিয়ে, বিডি অফিসে গিয়ে দেখুন, 100 জনের 90টা আপনার চাষা দাঁড়িয়ে আছে। চাষা আর চাষি দুজনই অসুস্থ হয়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা কি ঠিক না ভুল বলে? তারপরেও আমরা কিন্তু ভালো হচ্ছি না, তারপরেও আমরা ভালো হচ্ছি না। আমরা আমাদের দল নিয়ে আছি। আগে আমার দল মরে মরুক, আমার কওম মরে মরুক, অসুবিধা নেই, আমার দল ঠিক রাখতে হবে। ছি 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 ছি, লজ্জা। মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে। ভাবছি আমার তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আপনাকে কোরআনটা জানতে হবে, কোরআনের বাণীটা পড়তে হবে, কোরআন মাজিদকে বুকে আঁকড়ে ধরতে হবে, কোরআন মাজিদের নির্দেশনা মানতে হবে, সচ্চা মুসলমান হতে হবে, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আর কবে নবীর সুন্নত মানবেন? আর কবে নবীর আখলাককে মানবেন? আর কবে নবীর শিষ্য হবেন? মুসলমানের যুবকেরা শাহরুখ খানের শিষ্য, সলমান খানের শিষ্য, কে দাদার শিষ্য, কে দিদির শিষ্য, কে নেতার শিষ্য, কে নেত্রীর শিষ্য, তার ভক্ত হয়ে গেছে। নবীর ভক্তের খাতায় নাম নাই। আজান 5 বার হয়ে চলে যায়, একবারও নামাজ পড়তে যায় না মসজিদে। সে জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়, ওটুকু পড়ে, তাও মাঝে মাঝে ফাঁক দিয়ে দেয়। কথা ঠিক না ভুল? তাহলে আমরা বিপদে পড়বো না তো কি পড়বো? এত মার খেয়েও, এত অত্যাচারিত হয়েও আমরা কিন্তু লাইনে আসছি না। বড় দুঃখ লাগে। আমাদের কে আছে বলে, যাকে আমরা নেতা বলে মনে করি, ভোট দিয়ে নেতা বানিয়েছি, আজকে এসআইআর এর লাইন যখন দিচ্ছি, হই 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 চলছে, এত লাঞ্ছনা বঞ্চনা, কত কষ্ট, তখন সেই নেতাদের কাউকে দেখা যাচ্ছে না। কোন নেতা হয়তো ভালো মানুষ, তারা একটু সহযোগিতার চেষ্টা করছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে না। কে আপনার বিপদে পাশে পাবেন? কাকে বিপদে পাবেন? কে আছে বিপদে? এই আমাদের মতো কিছু মোল্লা মৌলবী হুজুর, যারা আমরা কওমকে ভালোবাসি, আমার কওমের কষ্ট হলে, বিপদে পড়লে, হ্যাঁ, আমার কওমের মানুষের ক্ষতি হলে আমাদের কষ্ট হয়। শুধু কওমের নয়, মানুষ বিপদে পড়লে আমাদের কষ্ট হয়। আমরা আগে মানুষের কথা ভাবি। তার সবচেয়ে বেশি আমার মুসলিম ভাই, আমার মানুষ তো, তারপর তো মুসলিম ভাই, সে বেশি বিপদে পড়ছে, তাদেরকে বিপদে ফেলা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার চলছে, আমাদের বেশি কষ্ট হয়। আমরা মানুষের কথা বলি। এর আগে আমরা দীপু দাসের নিয়েও প্রতিবাদ করেছি। ইন্টারনেট সার্চ করুন, দেখবো দীপু দাসের নিয়ে কথা বলেছি। বাংলাদেশের ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমরা বলেছি, যারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। আমরা এদেশে যেমন ভারতবর্ষের ওই সমস্ত মানুষদের কথা বলছি, যে তোমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছো না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছো না। আজকে আসামের সংখ্যালঘু মুসলমান, বাঙালি মুসলমানরা আজকে নিরাপত্তাহীন। তা যখন তখন তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আমরা উত্তরপ্রদেশের কথা বলেছি, আমরা এই সমস্ত জায়গার কথা বলছি, যে আজকে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে ভাই আমার এসটি এসসি থেকে শুরু করে অনেকেই তারা নিরাপত্তাহীন। আজকে খ্রিস্টানরাও বিপদের মধ্যে আছে। ভাই আমার বড়দিনের দিন আমরা দেখেছি তাদের উপর কি চলেছে। তেমন বাংলাদেশে আমার হিন্দু ভাইদের নিরাপত্তা যারা দিতে পারেনি, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। ওই সমস্ত মুসলিমদের বিরুদ্ধে, শোনো, তোমরা কিন্তু প্রকৃত মুসলিম হতে পারলে না। যদি প্রকৃত মুসলিম হতে পারতে, তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারতে। আমার নবী বলেছেন,
যদি তোমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারো, তাহলে কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে মামলা করব। ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষে, তোমাদের বিপক্ষে আমি আল্লাহর দরবারে মামলা করব। এই যে বাণী, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে হবে। এই সঠিক ইসলাম কত সুন্দর, ইসলাম সম্পর্কে মানুষ জানে না, মানুষ জানে না, তাদেরকে ভুল বোঝানো হয়। কোরআনের 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করে বলা হয় যে দেখো ইসলামে কত খারাপ কথা বলা হয়েছে, কাফেরদের ধরো, ঘিরে ফেলো, হত্যা করো, এইটাকেই মানুষকে বোঝানো হচ্ছে। আসলে এটা বলা হয়নি, ভালো করে তাদের কাছে ব্যাখ্যা করা হলো না যে এটা তৎকালীন যুগের যারা আমার নবীর শত্রু ছিল, তারা আমার নবীর সঙ্গে চুক্তি করেছিল যে কোনো যুদ্ধ হবে না, শান্তি বজায় থাকবে। তারা চুক্তি ভঙ্গ করে আমার নবীর ভালোবাসার মানুষদের, নবীর সঙ্গীদের তারা শহীদ করেছিল, হত্যা করেছিল। সেই জন্য আল্লাহ তাআলা বললেন যে যারা চুক্তি ভঙ্গ করেছে, নিষিদ্ধ মাস অতিবাহিত হলে যারা তোমাদের হত্যা করেছে তোমরাও তাদেরকে ঘিরে ধরে হত্যা করো। এটা একটা যুদ্ধের বর্ণনা, যে যুদ্ধের কথা সব ধর্মগ্রন্থে সব জায়গাতেই পাবেন। আপনি বেদ খুলুন, বাইবেল খুলুন, আপনি রামায়ণ খুলুন, মহাভারত খুলুন, এই যুদ্ধগুলো হচ্ছে ন্যায়কে প্রতিষ্ঠা করার যুদ্ধ। তৎকালীন যুগের ওই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে, এখনকার হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের কথা নয়। এই সুন্দর করে বোঝাতে হবে মানুষকে বুঝতে হবে। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই আয়াতটা মানুষের কাছে বলা হচ্ছে না। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না, ধর্মটা ভালোবাসার জিনিস। এই আয়াতটা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে না, এই আয়াতটা বলা হচ্ছে না। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে যারা অমুসলিম, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, তাদেরকে তোমরা গালিও দিও না, মারা তো দূরের কথা, গালমন্দও করবে না। কত সুন্দরভাবে শান্তি সম্প্রীতির কথা বলা হয়েছে, এই আয়াতটা মানুষের কাছে বলা হচ্ছে না। অন্য জায়গায় বলা হয়েছে কিতাব খুলুন, পেয়ে যাবেন একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। একজন নিরীহ মানুষকে হত্যা করা, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এই কথাগুলো, কিতাবের কথাগুলো মানুষের কাছে বলা হচ্ছে না। খালি ওই 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতটা বলে রাজনীতি করা হচ্ছে, বিভাজন করে ভোটের রাজনীতি, চেয়ারের রাজনীতি, মানুষ মেরে রাজনীতি করতে চায়। বুঝতে পারছেন? কিন্তু কে বলবে, কে বোঝাবে? 100টা হুজুরের ওয়াজ শুনবেন, দেখবেন 90টা হুজুর এসব ব্যাপারে কথা বলে না। আমি কি ভুল বলছি? আপনারা বলেন। তাহলে মানুষের দিমাগটা খুলবে কি করে? এই ইন্টারনেট, এখন ইন্টারনেট হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই শুনছে। তাই ইন্টারনেটের মাধ্যমে তো আমার অমুসলিম ভাইদের কাছে বার্তা দিতে হবে ইসলাম সম্পর্কে। তাদেরকে তো ভুল বোঝানো হচ্ছে। কে বোঝাবে বলুন? কে বলবে এগুলো? বড় দুঃখ লাগে। আপনাদের এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে বেশি বেশি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে। এই সোশ্যাল মিডিয়া, মোবাইল মানে শুধু গান শোনা নয়, শুধু এখানে আপনাকে ফ্রি ফায়ার খেললে হবে না, এখানে শুধু আপনাকে পাবজি চালালে হবে না, এখানে শুধু আপনাকে তাস খেললে, লুডু খেললে, আর এখানে গান শুনলে, সিনেমা দেখলে, হাস্য কৌতুক দেখলে চলবে না। পৃথিবীতে কি হচ্ছে খবর রাখো। সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা দাও। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ইসলাম কত সুন্দর ভ্রাতৃত্বের কথা বলেছে, শান্তি সম্প্রীতির কথা বলেছে। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমান 1000 বছরেরও বেশি এখানে আছে। শুধু তাই নয়, 700 বছর রাজত্ব করেছে মুসলমানরা। যে মুসলমানদের বিরোধিতা করা হয়, 700 বছর রাজত্ব করেছে। 49 বছর রাজত্ব করেছিল ঔরঙ্গজেব, মাত্র 12টা মন্দির ভেঙেছিল। 12টা মন্দির ভেঙেছিল 49 বছর রাজত্ব করে, এবং অসংখ্য মন্দির তৈরি করে দিয়েছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের ইতিহাস ভালো করে পড়ুন। বাদশা আকবর,
বাদশা শাহজাহানের সময় 22% অমুসলিম হিন্দুরা চাকরি করত রাজার রাজত্বে, বাদশার রাজত্বে চাকরি করত 22% হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার ভাইরা। অথচ সেই আকবর শাহজাহানকে বলে ভালো বাদশা, আর বাদশা ঔরঙ্গজেব 32% করেছিল, রাজত্ব করছে বাদশা ঔরঙ্গজেব, কিন্তু অমুসলিমদের চাকরি দিয়েছিল 32%। এখন সারা ভারতবর্ষে মুসলমানদের কত পার্সেন্ট চাকরি দেওয়া হয় সেটা আপনি বিচার করেন, আমি কিছু বলবো না। তারপরেও বলছেন বাদশা ঔরঙ্গজেব খারাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশা ঔরঙ্গজেব শুধু মন্দির ভাঙেননি, তিনি মসজিদও ভেঙেছিলেন। তিনি মসজিদ, অসংখ্য মসজিদও ভেঙেছিলেন, যে মসজিদগুলোকে নিয়ে রাজনীতি করা হয়েছিল। তিনি মহরমের তাজিয়া বন্ধ করেছিলেন। আবার তিনি বালাজি মন্দির তৈরি করার জায়গা দিয়েছিলেন। মহন্ত পালক দাস তাকে তিনি বালাজি মন্দির করার জন্য জায়গা দিয়েছিলেন। ইতিহাস পড়ুন ভাইরা আমার। বাদশা ঔরঙ্গজেব কটা মন্দির ভেঙেছিল এখন দেখুন তো, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কত মন্দির ভেঙে ফেলা হচ্ছে। এখন তো আর বাদশা রাজত্ব করেনি, কত মন্দির ভাঙা হচ্ছে দেখুন। আর মসজিদ তো ভাঙছি, মসজিদ তো অসংখ্য মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। তাকিয়ে দেখুন কি চলছে। তারা 700 বছর রাজত্ব করেছিল। জোর করে যদি ধর্মান্তরিত করতো, একটা অমুসলিম ভারতবর্ষে থাকতো না। বাদশা ঔরঙ্গজেবের কথা বলা হয়, তিনি নাকি প্রতিদিন 10,000 করে ভাই আমার অমুসলিমদের মুসলিম বানিয়েছে। প্রতিদিন যদি 10,000 করে অমুসলিমদের মুসলিম বানায়, 49 বছর রাজত্ব করেছিল, একজনও অমুসলিম থাকতো ভারতে? তাহলে আমরা ভারতবর্ষে এখন সংখ্যা গুরু না সংখ্যালঘু? কত পার্সেন্ট আমরা? ভারতবর্ষে মুসলমান হলো ভাই আমার 14%, 100 জনের 14টা। 700 বছর আমাদের রাজত্ব করেছে, তারপরে 100 জনের 14টা। তারপরেও আমাদের বলে, কিছু জন বলে হিন্দু খাতরে মে হ্যায়, বলে না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই, ভারতবর্ষের রাষ্ট্রপতি অমুসলিম হিন্দু, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী অমুসলিম হিন্দু, ম্যাক্সিমাম ডিএম যারা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অমুসলিম হিন্দু ভাই। তারপরেও বলে হিন্দু খাতরে মে হ্যায়। মনে রাখবেন, হিন্দুও খাতরার মধ্যে নাই, মুসলমানরাও খাতরার মধ্যে নাই, খাতরার মধ্যে আছে আমাদের দেশ। কারণ আমাদের দেশের দিকে চারিদিক থেকে বিদেশি শক্তি কিন্তু তাকিয়ে আছে। একটা বড় ধরনের কিছু সমস্যা হলেই তারা কিন্তু সেটাকে ক্যাচ করবে, এটা ভাবতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে এই যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী প্লেন দুর্ঘটনায় তিনি মারা গেলেন, আমরা দুঃখ প্রকাশ করি। তিনি একজন উপমুখ্যমন্ত্রী এবং তার অনেকজন সঙ্গী, তারা আপনারা দেখেছেন আজকে প্লেন দুর্ঘটনায় মারা গেছে। ভাইরা আমার, একটা উপমুখ্যমন্ত্রী প্লেন দুর্ঘটনা হলো, এর তদন্ত হওয়া উচিত। কারণ আমরা যেটা জানতে পারছিলাম, তিনি আস্তে আস্তে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কি কোন রকম কিছু করা হলো কিনা, না সত্যি সত্যি হলো, এটা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এর আগে ভারতবর্ষের ভাই আমার যিনি সেনা প্রধান ছিলেন, তিনিও এরকম ভাবে অ্যাক্সিডেন্টে কিন্তু শহীদ হয়ে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। এটা নিয়ে 3-4টে হয়ে গেল কেস। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেশ আজকে কোন জায়গায় যাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে। সংবিধানকে মাথায় করে স্যালুট জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নালে আগামী দিন শুধু মুসলমান বিপদে পড়বে না, শুধু এসটি এসসিরা বিপদে পড়বে না, দেখবেন আস্তে আস্তে সবাই কিন্তু বিপদে পড়বে। জাত পাত থেকে শুরু করে, নারীদের সম্মান থেকে শুরু করে ভাই আমার, একটার পর একটা শুরু হবে। সেদিন কিন্তু বেশি দিন নাই, ইতিমধ্যে অন্যান্য রাজ্যে টুকটাক শুরু হয়ে গেছে। ভালো করে চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে। আপনাকে আমি আজও বলছি, যদি ভালো থাকতে চান মালিককে রাজি করে নেন। মালিক যদি রাজি থাকে তিনি একমাত্র বাঁচাতে পারে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করো বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের এত নিয়ামত দিলাম, এত কিছু তোমাদের দান করলাম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, কে খাওয়ায়? ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়ায়। একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে বউ খাওয়ালো? বলছে হুজুর বউই তো রান্না করে দেয় নাকি? হ্যাঁ, কথা তো ঠিকই, বউ রান্না করে দেয়, কিন্তু দেখা গেল যে বউ রান্না করে দিল, কিন্তু খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে, আর গলায় টিউমার হয়েছে, আর পেটে আলসার হয়েছে। এখন বলুন তো খাবার পেটে যাবে ভাই? যাবে? যাবে না। সেলাইন দিয়ে চালাতে হবে, তখন লিকুইড খাবার যাবে, আর খেতে পারবেন না। তাহলে কথা আল্লাহ এই জন্যই বলেছেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, ভীত সন্ত্রস্ত যখন হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, করোনা এসেছিল না আসেনি? যে বলেন ভয় পেয়েছিলাম তো নাকি? করোনার ভয় ছিল না? ছিল না? এসআইআর এর ভয় কি কেটে গেছে না আছে? এসআইআর এর ভয় আছে না কেটে গেছে? ভয়ঙ্কর। বলে হুজুর যত দিন যাচ্ছে ভয় বাড়ছে। কথা ঠিক না বল? কে আমাকে যেন বললো, বলছে হুজুর আমাদের হিয়ারিং সব হয়ে গেছে, আবার ফের বলছে হবে। ঝামেলা বলুন দিন হুজুর, এই লাইন দিয়ে দিয়ে কি অবস্থা, তারপরে আবার হিয়ারিং। এসআইআর এর ভয়, ওরা যে কোনো ভাবে কাটার ধান্দায় আছে। হ্যাঁ, আর ওরাও পেরেশানের মধ্যে আছে, মানে কাটতে পারছে না। যা চলছে পশ্চিমবঙ্গে, মানে সব বুঝে ফেলছি তো আমরা আগে আগে, না বুঝে ফেলে আমরা তো হুমকি ধমকি দিচ্ছি, আই করবো, সেই করেঙ্গা, এই করেঙ্গা, হাম লোক সুপ্রিম কোর্ট যায়েঙ্গা, এই করছি তো। ওরাও টেনশনে পড়ে যাচ্ছে এত কিছু করে। আরে আইন বলে তো একটা জিনিস আছে ভারতবর্ষে, নাকি এখনো? হ্যাঁ, এখনো তো আইন বলে একটা জিনিস আছে রে বাবু, সংবিধান আছে, একবারে সব ঝেড়ে পুঁতে ফেলে দিতে পারছে না। ওরাও টেনশনে পড়ে গেছে কোন লাইনে গেলে আইনের প্যাঁচ থেকেও বাঁচা যাবে, আবার লাইনটাও ঠিক করা যাবে। বুঝতে পারছেন? বলছে হুজুর আমাদের হিয়ারিং হয়ে গিয়েছিল, আবার ফের বলছে নাকি হবে। কি ঝামেলা বলুন দিন, সর্বনাশ করেছে। এটা আবার কি কথা? বলছে হ্যাঁ হুজুর কি সব গন্ডগোল হয়ে গেছে, ভিডিও সাসপেন্ড হয়ে গেছে, নানা রকম কেস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়ে আবার বলছে নির্বাচন কমিশন বলছে আবার এখানে হবে নাকি, ভালো করে হয় না। কি বিপদ এখন বলেন দেখি। হ্যাঁ, হায়রা আমার তরুণ যুবকেরা আমার, তাহলে টেনশন আছে না? নাই আছে, টেনশন মারাত্মক আছে। তবে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমি আপনাদের বলে যাচ্ছি, একটা নাগরিককে বেনাগরিক করতে পারবে না। হয়তো আপনি ভোট দিতে পারবেন না, ইচ্ছা করে হজ গজ করে, আমি আমার ওপিনিয়নটা বলছি, আমার যেটা ধারণাটা বলছি, হজ গজ করে ইটা ওটা করে আপনি ভুল অমুক তমুক, আপনার পেপার ঠিক নাই, এই নাই বলে নামটা এ করে দিল, দিয়ে ওই এরকম ধরেন বেশ বহু নাম করে দিল, দিয়ে ভোটটা করে নিল। কিন্তু আপনাকে বেনাগরিক করতে পারবে না, কারণ আপনার নাগরিক হওয়ার জন্য অনেক ডকুমেন্টস আপনার আছে। কোন ডকুমেন্টস এর বলে আপনাকে বেনাগরিক করবে সেটা প্রমাণ করতে হবে কোর্টে, না? কোর্টে প্রমাণ ছাড়া তো আপনি হবেন না। আর আপনার জন্য কোর্টে লড়ার জন্য আমরা আছি। আপনি বলবেন হুজুর আমি কোর্টে যাব কি করে? আরে আমরা তো যাব, চিন্তা করার কিছু নাই। খালি সাথ দেবেন, পেপারটা দেবেন, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। অত সহজে আমরা ছাড়ার কথা নয়। অর্থাৎ একজনকেও বেনাগরিক করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু একটু আল্লাহকে ধরতে হবে। আল্লাহর মাদার দরকার আছে না নাই? যারে বলেন, তো এখনো যদি আমরা আল্লাহকে না ধরি কবে ধরবো? এত বিপদে পড়েও
আমাদের নাগরিকত্ব চলে যাওয়ার মতো অবস্থা, এরপরেও যদি আমরা আল্লাহকে না ধরি কবে ধরবো বলে? খালি সুখে আছি, আরামে আছি, খাচ্ছি দাচ্ছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, সে তো মাছ যখন ছিপ ফেলে দেখবেন, ওই ছিপ ফেলার সময় মাছও ওই ছিপের খাবার খাওয়ার জন্য আসে, সেও তো মনে করে আমি খাবার খাচ্ছি, কোনো টেনশন নাই, তাই তো নাকি? হ্যাঁ, যেই খাবারে মুখ দিলে খাট করে উঠে গেল, ব্যাস টেনশন শুরু হয়ে গেল, এবারে লাপালাপি। তা আমাদের অবস্থা সেরকম, আমরা যতক্ষণ না বেনাগরিক হচ্ছি কোনো টেনশন নাই, ভালোই খাচ্ছি, ভালোই আছি, মোবাইলে গান শুনছি, সকাল হলে বাজারে যাচ্ছি, চা খাচ্ছি, ফুর্তিতে আছি, সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করছি, গালমন্দ দিচ্ছি, কখন একে পিঠে দিচ্ছি, কখন ওকে পিঠে দিচ্ছি, ও নিজে জানে না যে কদিন পরে ও নিজেই বেনাগরিক হয়ে যাবে। রাগ করবেন না, ভয় নাই, চিন্তা পাবেন না, আমার কথা আপনি ভয় পাচ্ছেন না, না ভয় দিচ্ছি না আপনাদেরকে, কিন্তু সজাগ সচেতন হতে হবে, যত্নশীল হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, লড়াই করার মানসিকতা রাখতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে। ঘুমিয়ে থাকলে হবে না, মনে মনে করছেন আমার তো সব ডকুমেন্টস ঠিক আছে, ও ওর কাছে গেছে, তো ওটা আপনার ভাই নয়, ও কাঁদবে, আপনি বসে থাকবেন? কেমন মুসলমান? আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন? একজনও আপনার ভাই যদি কাঁদে, আপনি নামাজ পড়তে যাবেন, ও নামাজ আপনার কাজে লাগবে না। পৃথিবীর কোন মোল্লা মৌলবী ফতোয়া দিক আমাকে, আপনার পাশের বাড়ির মানুষ বিপদে পড়ে কাঁদছে, আর আপনি নামাজ পড়তে যাচ্ছেন আরাম করে, ওই নামাজ আল্লাহ নেবে না। অত সহজ নয়, ইসলামটা বুঝতে হবে। আপনার এলাকার 10টা লোকের নাম যদি বাদ যায়, 1000টা লোক তার পাশে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। ভালো করে বুঝতে হবে বাপেরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মালিককে ধরতে হবে, মালিককে ভালোবাসতে হবে, মালিকের নির্দেশনা মানতে হবে। হে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন, বান্দারে ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর যখন ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিই। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু যখন তোমাকে আমি দিই, তোমার কাছ থেকে একটা জিনিস আমি আল্লাহ চাই, সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার ইবাদতটা করবেন। ইবাদত ছাড়া আমি আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। ইবাদত মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, হজ নয়, যাকাত নয়। ইবাদত মানে এই জিনিসগুলো তো করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত তো অবশ্যই লাগবে, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাজগুলো আপনাকে করতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে, অসুস্থ মানুষের সেবা করতে হবে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার চেষ্টা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে, পিতামাতার শ্রদ্ধা করতে হবে, আর ভাই আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আর আপনাকে পিতামাতার সম্মান করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যখন আপনি খাবেন পরিমিত খাবার খাবেন, অল্প অল্প খাবার খাবেন, চেটে পুচে খাবেন, খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, খাবার আগে বিসমিল্লাহ বলবেন। যখন আপনি পানিটা পান করবেন, বসে পানি পান করবেন, খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, পায়ের পোশাকটা যখন পরবেন, পুরুষেরা গিরার উপর পর্যন্ত পরবেন, মহিলারা গিরার নিচে পর্যন্ত পরবেন। পুরুষদের জন্য নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, পায়ের গিরার নিচে যদি পোশাকটা চলে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই হে নারীরা, মায়েরা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে দুঃখ দেবেন
না, স্বামী খারাপ হোক খচ্চর হোক যত বাজে লোকই হোক না কেন, আপনার উপর দায়িত্ব স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। স্বামী যদি নারাজ হয়ে যায়, হে মায়েরা বোনেরা, আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। চারটে কাজ আপনাকে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, নামাজ ছেড়ে দেবেন না মা, যে কোনো অবস্থায় থাকেন না কেন, আজান যখন হবে সব কাজ ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, ওযু করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। হে মা শুনে রেখে দেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, সব কাজ ছেড়ে দিয়ে রমজানের রোজাটা পালন করবেন, রোজা আপনি ছাড়বেন না। স্বামীর খেদমত দেখাশোনা করবেন। বাইরে যখন বেরোবেন একটু পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে মোটা চাদর ওড়নাটা মোটাটা গায়ে দিয়ে পর্দার মধ্যে হেফাজতের মধ্যে বেরোবেন। এই 4টে কাজ যদি করেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যার দেওয়া দরকার ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা। আছে না নাই? ঈদের আগে শপিং করতে গেছে শাশুড়ি আর বৌমা। শাশুড়ি একদম বোরকা পরে মুখ ফুক ঢেকে বৌমাকে ডাকছে, মা আই না। 26 বছরের বৌমা তখন 16 বছরের তরুণী হবে বলে আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি ডাকছে, মা আয়না, বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। ঘাটটা নাড়াই, চুলটা হেলাই, এদিকে ঘোরায় ওদিকে ঘোরায়, গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, পালিশের উপর পালিশ। বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। আছে না নাই? মুসলমানের নারী 26 বছরের বৌমা 16 বছরের তরুণী সাজছে। যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা। বুঝতে পারছেন? 4টে ভালো কাজ করবেন মা, 8টা জান্নাতের দরজা খোলা পাবেন। মুসলমানের ছেলেরা পুরুষ নারীর স্টাইল নিচ্ছে, নারী পুরুষের স্টাইল নিচ্ছে। কানে পড়ছে দুল, হাতে পড়ছে বালা। আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, মাথার চারিদিকটা এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, সামনের দিকে চুলগুলো নিয়ে পেছন দিকে ঢাকা, তাতে আবার করেছে খোপা, আবার কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঢুচুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, আর ঘুঘু পাখি ডাকছে গাছে। সব নীল লাল কত রকমের রং মেরেছে আবার। আছে না নাই? রাগ করবেন না বাপ। বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা নবীর স্টাইল নিয়েছে, আর মুসলমানের ছেলে এরা শাহরুখ খান, সলমান খানের স্টাইল নিয়েছে।